got time on our side. We're in a state of hope. I need you on my fire. I want you. সেবকের গেট আমরা ক্রস করছি। আমরা এখানে খাওয়ার প্ল্যান করবো ভেবেছিলাম। এখনো এখান থেকে লাটপাঞ্চার রাস্তা শুরু হলো। এখান থেকে কিন্তু আসল আপিল যেটাকে বলতে পারেন সেটা। তো যেতে যেতে রাস্তায় এখানে একটা খাওয়ার বন্দোবস্ত পেলাম, এবং বন্দোবস্ত না, এলাহি পাহাড়ের মধ্যে এরকম রোড সাইড একটা রেস্টুরেন্ট, যেখানে আমরা যাচ্ছি কি খেতে জানেন? গুড মর্নিং বন্ধুরা, আজ অনেক দিন পর বেরিয়ে পড়েছি পাহাড়ের উদ্দেশ্যে। অনেক দিন ধরে আমার ভিডিও আসছিল না, তো একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম নিজেদের দৈনন্দিন জীবনে। আজকে বেরিয়ে পড়েছি পাহাড়ের উদ্দেশ্যে, আপনাদের নিয়ে যাব। তো আজকে কিন্তু একটু ভিডিওটা অন্যরকম, কারণ আজকে আমি আমার এই রামপিয়ারি নিয়ে পাহাড়ের উদ্দেশ্যে রওনা হয়েছি। কিসের জন্য জানেন? দুটো কারণ। এক তো পাহাড়ে যাবই, দ্বিতীয়ত গাড়ি পাচ্ছি না, কোনো গাড়ি নেই। আর যেটাও পাওয়া যাচ্ছে এত হাইফাই রেট, না সেই রেট দিয়ে তো যাওয়া যাবে না। তার চেয়ে নিজের রামপিয়ারি নিয়েই চলি, আর একটু নতুন ধরনের রাইডিংয়ের অভিজ্ঞতাও সঞ্চয় করি। সেই উদ্দেশ্যে আজকে বেরিয়ে পড়েছি সঙ্গে আপনাদের নিয়ে। চলুন একবার দেখি সামনে আমাদের জন্য কি কি অপেক্ষা করছে। বন্ধুরা, রাস্তায় বেরিয়ে পড়েছি। আমাদের সঙ্গে যাত্রা সঙ্গী আরো দুজন, মানস আর সঞ্জয়, আর আমি তো রয়েছি। এখন আমরা দার্জিলিং মোড়ে এখানে মিট করলাম। এখান থেকে আমরা বেরিয়ে পড়বো শিলং এর উদ্দেশ্যে। চলুন দেখি রাস্তায় আর কি অপেক্ষা করছে আমাদের জন্য। এরপর আমাদের যাত্রা শুরু হলো। ঘড়ির কাঁটা তখন ঠিক বলছে 6:45, মানে 6:45। আমরা দার্জিলিং মোড় থেকে চম্পাশাড়ির রোড ধরে চেকপোস্ট যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। Way too quiet in the house. I'm just wasted on the couch. Guess I don't wanna feel anything. Wish you'd stay. সামনে এলো মহানন্দা সেতু, যেটা মহানন্দার নদীর উপরে নির্মিত। ধীরে ধীরে আমরা তার উপর দিয়ে এগিয়ে চললাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। এই রোড কিন্তু সামনে গিয়ে চেকপোস্টে মেলে, যেটা একটা সেবক রোড হয়ে আসছে বা বিধান রোড হয়ে শিলিগুড়ির মধ্যে থেকে আসছে। এই সমস্ত রোডগুলো চেকপোস্টে এসে মিলে এবং সোজা চলে যায় গ্যাংটকের উদ্দেশ্যে। শুধু গ্যাংটক কেন, এই রোড দিয়ে কিন্তু কালিম্পংও যাওয়া যায়, এই রোড দিয়ে কিন্তু ডুয়ার্সও যাওয়া যায়। চেকপোস্টে আসতেই চক্ষু চড়ক গাছ। এ কোন চেকপোস্ট? অনেকদিন পরে এসেছি তো, সেই জন্য কি রকম ভাবে কনস্ট্রাকশন হচ্ছে, কতগুলো যে ওভারব্রিজ তৈরি হচ্ছে, দেখে একটা কথাই বারবার মনে হচ্ছে,
আগামী 1 বছর পর হয়তো শিলিগুড়িকে আর চেনাই যাবে না, তার নকশাটাই হয়তো পাল্টে যাবে। ওহো, আসল কথাটাই তো বলা হলো না, বা আসল জিনিসটাই তো করে নেওয়ার সময়। এটা সামনে পেট্রোল পাম্প, গাড়িকে তো খাইয়ে নিতে হবে, নাহলে এই রামপিয়ারি আমার সাথ দেবে কিভাবে। তো পেট্রোল পাম্প দেখে আমরা 2 গাড়ি ঢুকে পড়লাম পেট্রোল পাম্পে গাড়ি রিফিল করার উদ্দেশ্যে। গাড়ির ট্যাঙ্কে রিফিল করে এইবার রওনা দিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আমরা আজ যাচ্ছি শিটং। আমরা যাব কালীঝোড়া হয়ে লাটপাঞ্চার দিয়ে, যে রাস্তা সোজা গিয়ে অহলদারা ভিউ পয়েন্টে মিট করেছে, ঠিক সেই রাস্তাটাই ধরে অহলদারা থেকে আমরা যাব নামথিং পোখরি লেকের দিকে। ওখানে এক হোমস্টে, ব্লেজিং হোমস্টে, তার উদ্দেশ্যে। আর কিছু দূর চলতেই যখন এই মহানন্দা অভয়ারণ্য শুরু হলো না, চোখটা জুড়িয়ে গেল সবুজের মেলা দেখে। অ্যাকচুয়ালি এত সকাল রওনা দিয়েছি, গাড়ি ট্রাফিক কম, টোটো অটোর হর্ন কম, চোখ মন যেন জুড়িয়ে যাচ্ছিল। All the good times just begun. We know what we have, let's hold on tight. Found what we're looking for in life. Call us crazy, but things are finally right. With you and I, the future is bright. You and I, we got it. We don't need no more. Even in the hard times, you and I can weather any storm. Before I sleep, hear the crickets, see the moon, side by side and through. No limit to what we can do. কিছুক্ষণ গাড়ির এক্সিলেটর এক জায়গায় ফিক্সড করে মিটারের কাঁটা 60-তে টাচ করে চলতে রাখলাম, এবং বুঝতে পারলাম সামনে যেন পাহাড়গুলো ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে। এই দৃশ্যমানতাও আমার চোখের সামনে আরো আরো পরিষ্কার হয়ে যাচ্ছে। বুঝে গেলাম সামনে সেবক এসে গেছে। সেবক আসতেই তো পরিবেশ অনেকটাই পরিবর্তন হয়ে যায়, টেম্পারেচারও অনেকটাই ড্রপ হয়ে যায়, আর সামনে এই সুউচ্চ পাহাড়গুলো দৃশ্যমান হয়ে যায়। এই পাশে সেবক পেট্রোল পাম্পকে হাতের ডান দিকে রেখে আমরা সেবকের উদ্দেশ্যে রওনা দিলাম। যদিও প্ল্যান করেছি সেবকে কিছু ব্রেকফাস্ট করে নেয়ার, কারণ বাড়ি থেকে সকাল 6টায় বেরিয়েছি। দেখা যাক সেরকম কিছু করে উঠতে পারি কিনা, কারণ সকালবেলা কীরকম দোকান খুলবে বা কীরকম খাবার পাওয়া যাবে তার উপর অনেকটাই ডিপেন্ড করবে।
সেবকের গেট আমরা ক্রস করছি। আমরা এখানে খাওয়ার প্ল্যান করবো ভেবেছিলাম। না, সেবককে কিন্তু খাওয়া হলো না। দোকানটা দেখে ঠিক পছন্দ হলো না। আর দ্বিতীয়ত শুধু দোকান না, আমি তো রাস্তায় যে কোনোখানেই খেয়ে নিই। স্ট্রিট ফুড খেতে আমাদের ভালো লাগে। পাহাড়ি গুড়ি, এক প্লেট ম্যাগি বা ওয়াই হলেই যথেষ্ট। কিন্তু তবুও মনটা কেন যেন চাইলো না। তার দুটো কারণ আছে। এই সময় সেবক দিয়ে অনেক ট্রেন পাস হবে এবং তার জন্য যদি জ্যাম পড়ে যায়, লম্বা লাইন পড়ে যাবে, সেই লাইন পেরোতে কিন্তু অনেক সময় লেগে যাবে। তাই ওখানে না দাঁড়িয়ে এগিয়ে চললাম। আগে পাহাড়ের উপরে যদি কিছু পাওয়া যায় সেখানে দাঁড়িয়ে না হয় ব্রেকফাস্ট করে নেব। হিরো হয় এবং অনেক পবিত্র জায়গা এটা, এখানকার লোকদের মতে। সেবক কালীবাড়ি আমরাও সচরাচর যারা নভেম্বরের লোক আছি, কালীঘোড়ার এখানে দাঁড়িয়েছিলাম খাওয়ার উদ্দেশ্যে। সেবকে দাঁড়ায়নি, সেবকে ভিড় আর দ্বিতীয়ত ট্রেনের এখন প্রচুর লাইন থাকবে, পরপর অনেকগুলো ট্রেন আছে, তো সেই জন্য আমরা কিন্তু দাঁড়াইনি। আচ্ছা, যেটা দেখানোর, এখান থেকে লাটপাঞ্চার রাস্তা শুরু হলো। এখান থেকে কিন্তু আসল আপিল যেটাকে বলতে পারেন সেটা চালু হলো। আর রাস্তার সৌন্দর্য এখান থেকেই চালু হলো। চলুন আপনাদের দেখাতে দেখাতে নিয়ে যাই। কি বন্ধুরা, মজা করছেন তো? মজা পাচ্ছেন তো? করছেন বলা ভুল, পাচ্ছেন তো? এই আপনাদের মজা দেওয়ার জন্য কিন্তু আজ রবিবার আমরা নিজেরা বাইক নিয়ে বেরিয়ে পড়েছি চিটং এর উদ্দেশ্যে। এই লাটপাঞ্চার কিন্তু বার্ডিংস এর জন্য খুবই ফেমাস। এখানে অনেকেই আসেন বার্ডিং করার জন্য। রিসেন্টলি অনিল কুম্বলেও এসেছিলেন এখানে, ইন্ডিয়ান টিমের প্রাক্তন ক্যাপ্টেন। দেখুন সৌন্দর্য। তবে এই রোড কিন্তু একটু স্প্রিং। আমি আমার 125 সিসির গ্ল্যামার নিয়ে যাচ্ছি, দেখা যাক রাস্তা কি। তো যেতে যেতে রাস্তায় এখানে একটা খাওয়ার বন্দোবস্ত পেলাম, এবং বন্দোবস্ত না, এলাহি। পাহাড়ের মধ্যে এরকম রোড সাইড একটা রেস্টুরেন্ট, যেখানে আমরা যাচ্ছি কি খেতে জানেন? ওয়াই, যেটা পাহাড়ের একদম আদর্শ। ওয়াই খেতে আমরা এখানে একটা স্টপ নিলাম। সকালবেলা উঠে 6টায় বাড়ি থেকে বেরিয়েছি দার্জিলিং মোড় থেকে। আপনাকে তো দেখলেন, দার্জিলিং মোড় থেকে বেরোতে বেরোতে প্রায় 6:45 বেজে গেছে। আর এখন আমরা এখানে লাটপাঞ্চার এখনো পৌঁছায়নি, তার আগেই একটা হল্ট নিলাম।
দেখুন মানুষ এলিয়ে গেছে গাড়ি চালিয়েছি না এত এখানে বসে এক প্লেট ওয়াই। এই জায়গাটার নাম কারমাত, এখানে একটা বোর্ড লাগানো আছে। সুন্দর হল আর ঠান্ডা ঠান্ডা হাওয়া। এই পাহাড়ে এসে ব্রেকফাস্ট এর চেয়ে ভালো কি হতে পারে। দেখুন ওয়াই ওয়াই। এক জবরদস্ত ব্রেকফাস্ট সেরে এইবার রওনা দিলাম অহলদারার উদ্দেশ্যে। এই অহলদারা কিন্তু এখান থেকে আর কিলোমিটার 15 হবে। রাস্তার অভিজ্ঞতা এখনো অবধি যদি বলেন বাইক নিয়ে আসার জন্য আদর্শ, যেটা আপনারা দেখতে পাচ্ছেন একদম হাইওয়ের মতো একদম সুন্দর। কিন্তু আগে কি আসতে চলেছে সেটা দেখার জন্য এই ভিডিওতে একটা লাইক, একটা সাবস্ক্রাইব অবশ্যই করুন আর আমার সঙ্গে থাকুন, এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। This isn't how it's supposed to be. Wish you'd stayed here right with me. I can't shake that feeling that we said goodbye too soon. The hour's getting late. I shouldn't sit here contemplating. I just can't stop thinking about us. I won't forget a single thing, from drunken nights to Sunday mornings, and how you smiled at me. ওহো, কিছু দূর চলতে কোথায় এলাম? এটা কমপ্লিট অফ রোড। রাস্তার কোনো নাম নিশান নেই, বড় বড় বোল্ডার। আমার এই রামপিয়ারি সাথ দেবে কিনা। আশেপাশে পিছনে দেখলাম অনেক এনফিল্ডকে ঠেলে ওঠাতে হচ্ছে, যদিও আমার এই রামপিয়ারি আমাকে এখনো অবধি কিন্তু ঢোকা দেয়নি। চলুন চলি, দেখি কি হয় আগে। একদম বোল্ডার, বিশ্বাস করুন। দুটো পাহাড়ের মাঝখানে কানেক্টিং এই জায়গাটায় কোনো রোড এখনো তৈরি হয়নি। হয়তো ক্যামেরায় বুঝতে পারছেন না, এখান থেকে অনেকটা আপ, স্ট্রেট আপ। দেখতে পাচ্ছেন কিনা জানি না। আরে হায় 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 হায়, আমার বাইকও তো গেল থেমে। দেখুন কাণ্ড, 2 নম্বর গিয়ারও টানছে না, এখন 1 নম্বরই টানতে হবে। চলুন টানি। কমপ্লিটলি অফ রোডিং, এনজয়িং ফ্রেন্ড, ভেরি ভেরি এক্সাইটিং। আমি তো এই থ্রিলটাই চাইছিলাম, যার জন্য বাইক নিয়ে আসা। ভাগ্যিস এই রাস্তাটা বেশি দূর এরকম ছিল না। অল্প একটু এই উপরে উঠতেই আমরা কিন্তু ভালো রোড আবার চোখে পড়ল, মনটা জুড়িয়ে গেল। Life is a winding road, no telling where it goes. Driving through days and nights, won't stop for traffic lights. And I really wanna know if I'll ever figure out where the road goes. Even if I'm falling down, I will keep on searching for my highs. You can say I lost my mind, I will keep on holding my head high, even if the sky is falling down.
jumping from cliffs so high, trusting our wings to fly. Sometimes we're crashing down, but we get up and start from the ground. And I really wanna know, if I'll ever figure out where the road goes. Even if I'm falling down, I will keep on searching for my highs. You can say I lost my mind, I will keep on holding my head high. Even if the sky is falling down, even if the sky is falling down, yeah. The sky is falling down. Even if the sky is falling down, even if the sky is falling down, yeah. The sky is falling down. এখন আমরা লাটপাঞ্চার গ্রামের মধ্যে প্রবেশ করলাম। ছোট ছোট বাড়ি, ঘর, হোমস্টে সব চোখে পড়ছে। লাটপাঞ্চারে দেখুন এই ডান দিকে আমার একটা সুন্দর মনেস্ট্রিও আছে, যে মনেস্ট্রিটা এখন ক্রস করছি। আজ দাঁড়াচ্ছি না, এরপরে যে কোনো একটা সময় আপনাদের দেখিয়ে দেব। এইবার এই রোডটা সামনে গিয়ে একটা মোড়ে টাচ করছে, যেখান থেকে একটা রাস্তা শিবখোলা থেকে উঠে আসছে, আর একটা রাস্তা ডান দিকে অহলদারার দিকে চলে যাচ্ছে। এই দেখুন আমি ডান দিকে এবার টার্ন নিচ্ছি, আর ওই সোজা রোডটা কিন্তু শিবখোলা থেকে এলো। এইবার এখান থেকে কিন্তু আমার মনে হচ্ছে আবার অফরোডিং শুরু করতে হবে। ভয়ানক অফরোডিং বন্ধুরা, বড় বড় পাথর আর গর্ত, তার মধ্যে কোন দিক দিয়ে যে যাব সেটাই আমি বুঝতে পারছি না। এই দেখুন কি রোডের কন্ডিশন, এর মধ্যে দিয়ে যাওয়া সত্যি এখানে মনে হয় হিমালয়ান টাইপের বাইক আনলি ঠিক হতো। দেখুন বাইক আমার আটকে গেছে আবার। সঞ্জয় নেমে আসছে আমাকে ঠেলার জন্য, কিন্তু মনে হয় আমার গাড়ি টেনে দেবে, ওকে ঠেলতে হবে না। তার আগেই এই যে গাড়ি ওঠা শুরু করেছে। তো এইরকম থ্রিলিং একটা রোড দিয়ে কিন্তু যেতে হবে। তবে এই স্ট্রেচটা বেশি দূর নয়, এই লাটপাঞ্চার এই মোড় থেকে অহলদারা 4 কিলোমিটারের মতো হবে। তো এই 4 কিলোমিটার রোড কিন্তু একটু খারাপ, যদিও এটা বেশি দিন খারাপ থাকবে না, কারণ গার্ডওয়ালের কাজ অলরেডি চালু হয়ে গেছে, এই রোডের কাজ চালু হয়ে গেছে। এটিও খুব সুন্দর হয়ে যাবে হয়তো আগামী 6 মাসের মধ্যে। এতক্ষণ যেরকম রোডের কন্ডিশন দেখে আসলেন, এটাও সেরকমই হয়ে যাবে। শিলিগুড়িতে যখন 40-42 ডিগ্রি টেম্পারেচার চলছে বন্ধুরা, সত্যি বলছি এখানে আমার কিন্তু রীতিমতো ঠান্ডা লাগছে। কারণ কি জানেন,
মেঘগুলো রাস্তা দিয়ে উড়ে যাচ্ছে সামনে দিয়ে, মেঘের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। রীতিমতো ঠান্ডা ফিল হচ্ছে, জানি না পরে গিয়ে কিরকম টেম্পারেচার পাবো, কিন্তু এখন বাইক চালাতে কিন্তু খুবই মজা লাগছে। বিকজ এই মেঘগুলো উড়ে যাওয়া এবং মেঘের ভিতর দিয়ে আমার বাইক চিরে বেরিয়ে যাওয়ার জন্য মনে হচ্ছে অহলদারার খুব কাছাকাছি এসে গেছি। কারণ চারিদিকে সিংকনা বাগান আমি দেখতে পাচ্ছি দুই সাইডে। সিংকনা বাগান মানেই আমরা অহলদারায় পৌঁছে গেছি। হ্যাঁ ঠিক, এই তো হাতের ডান দিকেই অহলদারার ভিউ পয়েন্ট। এখান থেকে আমি যে হোমস্টে যাব 1 কিলোমিটারও না, হাতের ডান দিকে এই যে অহলদারা। দেখুন এখানে কত স্কুল থেকে বাচ্চারা এসেছে ট্রেকিং করার জন্য। হ্যাঁ, এইখান থেকে বাঁ দিকে একটু গেলেই আমাদের আজকে যেই হোমস্টেতে আমরা থাকবো, ব্লেজিং হোমস্টে অহলদারা, সেটা আমরা পেয়ে যাব। আর অল্প একটু পথ। আশা করি এই ভিডিও আপনাদের সঠিকভাবে গাইড করবে রোডের কন্ডিশন এবং কোন রোডে এলে অহলদারা বা শিটং খুব তাড়াতাড়ি, কি রোডের কন্ডিশন দেখুন, তাড়াতাড়ি পৌঁছানো যায়। তবে এই রোডে কাজ চলছে। আমি আসার সময় বড় বড় জেসিবি দেখলাম এবং সেগুলো চলাচলের জন্যই কিন্তু রোডের অবস্থাটা মনে হচ্ছে খারাপ। কারণ আমি 2 মাস আগেও এসেছি, তখন এই রোডটা অন্তত এত খারাপ ছিল না। এই দেখুন গার্ড ওয়ালগুলো কমপ্লিট হয়ে গেছে এইদিকে, এবং রোডের সাইজও যথেষ্ট চওড়া রোড তৈরি হচ্ছে, এবং নতুন নতুন অনেক হোমস্টেও হাতের ডান দিকে বাঁ দিকে চোখে কেনই বা হবে না। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ অসাধারণ, তো এখানে তো গড়ে উঠবেই। দেখুন রাস্তার মধ্যে মেঘগুলো কেমন উঠে যাচ্ছে, কেমন উড়ে যাচ্ছে, মনে হচ্ছে নিচ থেকে উপরের দিকে মেঘগুলো উঠছে। অবশেষে উই রিচ আওয়ার ডেস্টিনেশন, এই হাতের বাঁদিকে আমাদের হোমস্টে। তো অবশেষে আমরা এই অফরোডিং বলুন বা অ্যাডভেঞ্চার ট্রেক বলুন, অ্যাডভেঞ্চার রাইডিং বলুন, কমপ্লিট করে আমরা ব্লেজিং হোমস্টেতে এসে পৌঁছে গেছি। বন্ধুগণ, আজকের ভিডিও এতটুকুই থাক। আশা করি এই ভিডিও দেখে আপনাদের রোড সম্বন্ধে একটা আইডিয়া হয়েছে। যারা নিজেদের গাড়ি নিয়ে আসতে চান তারা অবশ্যই আমার এই ভিডিওকে আপনাদের একটা রেফারেন্স হিসেবে রাখতে পারেন, আর অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করবেন। তো আজ যাচ্ছি, আবার খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে।